আসলে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে এত চর্চা করেছে এবং এটা অপচর্চা আসলে এই এই চর্চার ফলে এটি কিন্তু মুক্তিযুদ্ধের স্লোগান ছিল একসময়, কিন্তু এই আওয়ামী লীগ দলীয় স্লোগানে পরিণত করেছে। জয় বাংলা যারা না বলবে তারা মুক্তিযুদ্ধের পক্ষে না, এরকম নানা কথা বলেছে। এই কারণে এই স্লোগানটি নিয়ে মানুষের আপত্তি, যেমন মুক্তিযুদ্ধের চেতনায় কেমন একটি শব্দে পরিণত হয়েছে। কারণ আওয়ামী লীগ এত অপব্যবহার করেছে, এই যে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, ব্যাংকগুলো সাফ করে ফেলেছে, আয়না ঘর বানিয়ে মানুষ নির্যাতন করেছে, গুম করে মানুষ হত্যা করেছে, সব কিছু মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে। এবং যারা আওয়ামী লীগ দলটি করতেন না তারা যত বড় মুক্তিযুদ্ধ হন, আওয়ামী লীগ বলতে তারা প্রকৃত মুক্তিযুদ্ধ। আমি একটি উদাহরণ দিই যে আমার যেখানে বাড়ি সেখানে মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টর কমান্ডার যে ওনার বাড়ি, ওখানে ওনার বাড়ির কাছে আমার বাড়ি, মেজর এম এ জলিল, তিনি কিন্তু একটা সেক্টর কমান্ডার ছিলেন এবং তিনি একজন দুর্ধর্ষ মুক্তিযোদ্ধা ছিলেন, এটা আমরা সবাই জানি। কিন্তু তাকে কিন্তু রাষ্ট্রীয় যে খেতাব বীরুত্তম সব সেক্টর কমান্ডারকে দেওয়া হয়েছে, তাকে দেওয়া হয়নি কারণ মুক্তিযুদ্ধের পরে আমাদের যে পার্শ্ববর্তী রাষ্ট্র তারা মুক্তিযুদ্ধে আমাদের অনেক সহায়তা করেছে, কিন্তু মুক্তিযুদ্ধের শেষে তারা অনেক মালপত্র বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছিল, তিনি সেখানে বাধা দিয়েছিলেন। এটি আওয়ামী লীগের আতে ঘা লেগেছে, এই জন্য তাকে খেতাব দেওয়া হয়নি এবং প্রথম বাংলাদেশ তাকে গুম করা হয়েছে। প্রথম গুম করেছিল তাকে, তার খোঁজ ছিল না, পরপর উনি জেলও কেটেছেন। আওয়ামী লীগের সঙ্গে তাল মিলিয়ে চলেননি, এই জন্য তাকে মুক্তিযুদ্ধের খেতাব দেওয়া হয়নি। এই তো আওয়ামী লীগ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে আওয়ামী লীগ যে তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা না। ইতিহাস বদলে দিতে চায়, গত 15.5 বছর ইতিহাস অনেক বদলে দিয়েছে, চেষ্টা করেছে, কিন্তু ইতিহাসের সবচেয়ে নির্মম দিক হচ্ছে তারা ইতিহাস বদলাতে পারেনি। সারা দেশে এই শেখ পরিবারের এই প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান কত কিছু করেছে, সব মানুষ সেখানে শুধু ঘৃণা প্রদর্শন করেছে মানুষ। সুতরাং এই যে চেতনা ব্যবসা করেছে আমাদের একটা কি বলে একটা সমতল ভূমির দেশ, এটা আওয়ামী লীগের একটি কৌশল ছিল। এদেশে তো নানা জাতিগোষ্ঠী নাই যে নানা বিরোধ হবে, এই জন্য তারা একটি দ্বন্দ্ব বাজাতেছে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি। মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলে গত 15.5 বছর দুর্বিনীত দুঃসহ ফ্যাসিস্ট শাসন তারা চালিয়েছে। এই কারণেই জয় বাংলা স্লোগানটি কিন্তু আসলে মানুষের মনে অনেক প্রশ্ন করেছে। এই টাকা চুরি করতেছে বলতেছে জয় বাংলা, একজন মানুষকে হত্যা করতে যায় জয় বাংলা স্লোগান দিয়ে যাচ্ছে, এসব কারণে জয় বাংলা স্লোগানের উপর একটা, আর এটাতে তারা কি বলে সব মানুষের মতামত নিয়েও করেনি, তারা সব গায়ের জোরে করেছে এবং রাবার স্ট্যাম্প পার্লামেন্ট দিয়ে অনেক কিছু করতে চেয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো করে শেষ রক্ষা কিন্তু হয় না। সুতরাং এটা স্থগিত করা হয়েছে। এখন আমি জানি না সরকার আপিল করবে কিনা, তখন বলা যাবে যে আসলে কি হয়।